হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন আমরা হিউম্যান জিনোম নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি জিনোম কি। এভরি অর্গানিজম possesses a genome that contains all biological information needed for an individual or organism to develop and function. আমরা এখানে বেসিক্যালি হিউম্যান জিনোম নিয়ে আলোচনা করব। হিউম্যান জিনোম কি? হিউম্যান জিনোম হচ্ছে দ্য কমপ্লিট সেট অফ জেনেটিক ইনফরমেশন or DNA instruction found in every human cell. The human genome consists of two distinct parts. একটা হচ্ছে নিউক্লিয়ার জিনোম আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল জিনোম। এখানে আমরা একটা হিউম্যান সেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউক্লিয়ার জিনোম এবং এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল জিনোম। নিউক্লিয়ার জিনোমটা থাকে হচ্ছে সেলের নিউক্লিয়াসে এবং মাইটোকন্ড্রিয়াল জিনোমটা থাকে হচ্ছে সেলের মাইটোকন্ড্রিয়াতে। প্রথমেই আমরা আসি হিউম্যান মাইটোকন্ড্রিয়াল জিনোমে। হিউম্যান মাইটোকন্ড্রিয়াল জিনোমের কমপ্লিট সিকোয়েন্স আমরা জানি ফর ওভার 20 ইয়ার্স এবং হিউম্যান মাইটোকন্ড্রিয়াল জিনোমটা মাস মোর স্মলার দ্যান দ্য নিউক্লিয়ার জিনোম এবং এটার লেন্থ হচ্ছে 16,569 বেস পেয়ার। ইট কন্টেইনস অনলি 37 জিন। এই 37 জিনের ভিতরে 13 জিনস কোড ফর প্রোটিন ইনভলভড ইন রেসপিরেটরি কমপ্লেক্স অফ দ্য এনার্জি জেনারেটিং মাইটোকন্ড্রিয়া। বাকি 24টা স্পেসিফাই করে নন কোডিং আরএনএ মলিকুল দ্যাট আর রিকোয়ার্ড ফর দ্য এক্সপ্রেশন অফ মাইটোকন্ড্রিয়াল জিনোম। এই মাইটোকন্ড্রিয়াল জিনগুলো আর মোর ক্লোজলি প্যাকড দ্যান দ্য নিউক্লিয়ার জিনোম এবং দোজ মাইটোকন্ড্রিয়াল জিনস ডোন্ট কন্টেইন ইন্ট্রনস, যেটা আমরা নিউক্লিয়ার জিনের ক্ষেত্রে দেখে থাকি। এখানে আমরা হিউম্যান মাইটোকন্ড্রিয়াল জিনোম দেখতে পাচ্ছি, এখানে জিনগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আসি হিউম্যান নিউক্লিয়ার জিনোমে। দ্য হিউম্যান নিউক্লিয়ার জিনোম ইজ অর্গানাইজড ইনটু 23 পেয়ার্স অফ ক্রোমোজোমস, যার মধ্যে 22 পেয়ার্স হচ্ছে অটোজোম এবং এক পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম আমরা জানি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। ফিমেলের ক্ষেত্রে থাকে হচ্ছে দুইটা এক্স এবং মেইলের ক্ষেত্রে থাকে হচ্ছে একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোজোম। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 22 পর্যন্ত এগুলো হচ্ছে অটোজোম এবং এখানে লাস্টলি যেটা আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এখানে আমরা হিউম্যান নিউক্লিয়ার জিনোম দেখতে পাচ্ছি। হিউম্যান নিউক্লিয়ার জিনোমের ক্ষেত্রে দ্য ডিএনএ ইজ প্যাকড ইনটু ক্রোমোজোমস। এই ক্রোমোজোমটা আবার থাকে হচ্ছে সেলের নিউক্লিয়াস। এখানে আমরা এটা সেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেলের নিউক্লিয়াস এবং এগুলো হচ্ছে ক্রোমোজোম এবং এখানে আমরা ডিএনএ এবং ডিএনএ বেস দেখতে পাচ্ছি। অ্যাকর্ডিং টু GRCH 38P14 মানে হচ্ছে দ্য 14th প্যাচ আপডেট টু GRCH 38 অ্যাসেম্বলি দ্য হিউম্যান জিনোম মানে হচ্ছে হ্যাপ্লয়েড হিউম্যান জিনোম ইজ কম্পোজড অফ অ্যাপ্রক্সিমেটলি 3.30 বিলিয়ন বেস পেয়ার্স। আমরা যদি মোর স্পেসিফিক্যালি বলি তাহলে 329,89,12,062টা বেস পেয়ার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই 14th প্যাচ আপডেটটা হচ্ছে দ্য লেটেস্ট রিলিজ অফ রেফারেন্স অ্যাসেম্বলি ফর হিউম্যান বাই দ্য জিনোম রেফারেন্স কনসোর্টিয়াম, যেটা রিলিজ ডেট হচ্ছে 3rd ফেব্রুয়ারি 2022। সুতরাং আমরা বলতে পারি এ জিনোম কনসিস্ট অফ অল ডিএনএ ইন এ সেল হুইচ ইজ প্যাকড ইনটু ক্রোমোজোম দ্যাট রিসাইড ইন নিউক্লিয়াস অফ সেলস। In case of human, it can also be said that the genome consists of 23 pairs of chromosomes located in the cell's nucleus as well as a small chromosome in the cell's mitochondria. আমরা সবাই জানি জেনেটিক ইনফরমেশন গুলো স্টোরড থাকে আমাদের ডিএনএ তে। ডিএনএ ইজ মেড অফ 4 ডিফারেন্ট কেমিক্যালস কল্ড নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড গুলোকে বলা হয় বিল্ডিং ব্লকস অফ ডিএনএ। প্রতিটা নিউক্লিওটাইডে 3টা পার্ট থাকে আমরা জানি, সেটা হচ্ছে ফসফেট গ্রুপ, নাইট্রোজেনাস বেস এবং সুগার মলিকুল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফসফেট গ্রুপ, এটা হচ্ছে পেন্টোজ সুগার ও সুগার মলিকুল, এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। এটা আমরা সবাই জানি আমাদের ডিএনএ তে 4 ধরনের নাইট্রোজেনাস বেস থাকে, সেগুলো হচ্ছে অ্যাডেনিন অথবা এ, গুয়ানিন অথবা জি, সাইটোসিন অথবা সি এবং থাইমিন অথবা টি। এখানে আমরা হিউম্যান জিনোমের খুবই বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।